তোদের ঘরে বউ এলো কোত্থেকে? আমার দাদার কাছে শুন গিয়া। মানে তোমার দাদা বিয়ে করেছে নাকি? শোনে কিনা আমার কথা, আমি পরে সংসার করি নাই, পরে চাকরি করি নাই, আমার ওই যে বেকারে চাকরি হয়ে গেছিল তাই আমি করি নাই। আচ্ছা কুটিলে কুটিলে, আমি যেটা বলি তোর দাদা বিয়ে করতে গেল কেন? শোন গিয়ে আমার দাদার কাছে অত আমি করতে তুই কয়, তুই কয় আমি এই যে কতগুলো মাইয়া এই সংসারে সব কাজ আমার করতে হবে। আমার একটা বিয়ে হয়েছে আর একারি ভাত রাখবো, একারি 4 বছর চালি ভাত রাখবো, ওই খাড়া তালের এক তাল বাড়িয়ে দেবো, ওই ঘরে যাতে দেবো না, আসে দেই চ হয়ে গেছে। আর কয় কি আমার রুচি নাই কাছে আমার এই সংসারে মানে আমি ওই বউ আসি হাসে ডালা শুরু হয়ে গেছে সংসারে। এইরকম বলিস না, বউয়ের নামে নিন্দা মন্দ এগুলো বলতে নেই। ওই আমার বান্ধবী তোর কাছে বলতিছে। শোন কুটিলে, তা তোর দাদা, ওর দাদাকে আপনারা চেনেন না? বৃন্দাবনবাসী সবাই চেনেন না? ওর দাদা আয়ন ঘোষ, যে অনেক কি ওর দাদা হলো আয়ন ঘোষ। এর আগের জন্মে ছিল সুতপা, সুতপা ঋষি। তা সাধনা করতে করতে নারায়ণ সন্তুষ্ট হলেন। নারায়ণকে বললেন, হে নারায়ণ, কথা লও, তোমার বামের লক্ষ্মীকে দাও। নারায়ণ বললেন, না, ওইটা ছাড়া তো তোমার আঞ্চলি কম মানে না। কুটিলা যাচ্ছে, ঝগড়া করিস না। তুই কই আর ঘরে যা গম খায়, সে তার কোন গম? এই শোন, এই কৃষ্ণ নাম শুনলে মনটা পরিষ্কার হয়ে যায়, ঘুমও ভালো আসে। আমার এক ভাইপো ছিল বাসুদেব নাম, তোতলায় কথা বলতো। তা হরিসভায় গিয়ে ওই ডাঙ্কার মাতাম যখনই শুরু হতো আর ওই যে ঘুম পড়তো। আর প্রসাদ খাবার সময়, ও বাসুদেব প্রসাদ খাবি না বাবা? হ্যাঁ কাকা, প্রসাদ তোতাদ খাবো। খাওয়া দাওয়া করিয়ে পথে আসবার সময়, বাসুদেব ওই যে ঘুমালি, একটা গান বাজনা শুনলি না? কাকা, ডাঙ্কার মাতামে যে কি ঘুম আসে কাকা, মনটা সরল হয়ে যায় কাকা, ঘুমও ভালো হয়। তা এইখানে কৃষ্ণ নাম শ্রবণ করতে এসে সংসারের চিন্তা কি আছে? টাকা পয়সার চিন্তা একেবারে গেছে না? তা ঘুমও ভালো হচ্ছে। যারা ঘুমোয় তাদের ঘুমটা ভালো হয়, দেখবেন না। প্রয়োজন হয়তো একটা বালিশ আনিয়ে দে। ঝগড়া করবি কেন? উঠিলা নরম নরম ইট আছে, ওই আনি দিবা। ইট বলে ইট নরম হয় কোন সময়? অকুটিলে কি? ওর দাদাকে তো আপনারা চেনেন, ওর দাদা সুতপা। তা বললেন বামের লক্ষ্মীকে দাও, বললেন না ওইটা না, অন্য বর্ষাও। তা বললেন না, মনে আছে, ভাবো না, ওই বামের লক্ষ্মীকে ছাড়া আর কিছু চাইবো না। তা বললেন এই জন্মে নয়, এরপরে দাপর যুগে আমি আসবো কৃষ্ণ রূপে, তুমি পাবে আমার বামের লক্ষ্মীকে, তুমি হবে নপুংসক। নপুংসক চেনেন আপনারা? আসে নাকি এলাকায় ছেলে মেয়ে নাচাতে? ওই যে হ্যাঁ, যদি বলেন যে ছেলে মেয়ে নাচাতে গ্রামে আসেন কেন, তখন বলবে ছেলে মেয়ে নাচাবো না তো খাবো কি করে? এই যে একটা তালি মারবে না, ও আমার আপনার হবে না। ওর দাদা হলো ওই কল, মানে নারীও না পুরুষও না, দোয়াসলা কল। তা তোর দাদা বিয়ে করতে গেল কেন? আমার কথা কিনা শোনে, আমি এই সংসারে ওই একটা দেহি। দেহি কি জিনিস? দেহি কি জানি যে ওই যে ভাগের করে ফাটিয়ে থয় একটা, ওই বিটিরে যায় একটা ভাত দেয়, আমার কমাল হইতে ভাত খাওয়া। তুই কিন্তু আবার কানলি। কানবো না, কানবো না, কানবো না তো কিরবো, কানবো না তো কি কান্না আসে কে? আচ্ছা, এই বলে কানবো না, আবার বলে কানবো না তো কি? এক মুখে সকলটা বলিস না কুটিলে। ওই বউ দিন নাই রাত নাই, ওই শুধু কালা কালা কালা, আর আমার হইছে যত জ্বালা, ওই কালা হইছে জানো আর গলার মালা। ওই রকম বলিস না কুটিলা, ওই বউটা আমার মধ্যে কইয়ে বেড়াবে, এ আমার চলা বললা বলা বললা
আবার বলে সুর মাল্লা দেখবি তুই কয়ে কেমন সুন্দর রসগোল্লা জলের মতন মিষ্টি সুর বার হয়ে আসছে আর ওই বউ কয়ে আমার সুর মালোটা কুটিলে কালকে তোমার বাড়িতে কয়েছে না মানে শুনি আমি শুনতে হবে না, আমি বুঝেছি। কুটিলে শোন, ওগুলো বলিস না। তো নরম তরিফেত মাইয়া এই বিদ্যে বলে দেখছি খুদিয়া আমার মতন একটা মাইয়া ভাবি দেখি ভগবান কেন জানো জন্মাই বই চলো আর নয় আর ফাটিয়ে না। কুটিলে শোন, ভালো সতীর গোষ্ঠী সতী, আমার মা সতী, বাবা সতী, আমি সতী। সতী নকি তোমাকে সতীর সংবাদ একটু বলবো এই লোক সমাজে। কি বলবা না তুমি বলো দি। আচ্ছা, ওনরা কি সতীর সতী? রাধারানীর ঘরে একটা বাঁশি পাওয়া গেল, কৃষ্ণের হাতের বাঁশি। রাধারানী কলঙ্কিনী হয়ে গেল। এরপর ওনাদের দুই মাঝির ঘরে, ওনাদের দুই মাঝির কাঁথা বালিশ যত জাড়ে তত বাঁশি পড়ে, যত জাড়ে তত পড়ে, বাঁশির গাদি হয়ে গেল ঘরে। আরে কি কইয়ে দেছে মাঝি, এই আমার ঘরে একটা বাঁশি ভাই চলো আর ভাইছে নাকি সব আমার মার বিছে নাই। নিজে দোষ মায়ের দিকে চাপাস না। আমি মিথ্যে কথা একটাও বলি না। আমি আমার বান্ধবী মিথ্যেবাদী, আমার সঙ্গে ঝগড়া করিস না। আচ্ছা, তোরা পুরো সতী না? যেদিন কৃষ্ণের ননি খেতে খেতে শরীর অসুস্থ হলো, সেই দিন সতী যদি আনতে পারে ছিদ্র কুম্ভে বাড়ি, তবেই তো এই রোগীর রোগ সারাইতে পারি, বৈদ্য বলল, রাজবৈদ্য, তাই না? তখন তোরা দুই মাঝি আগে কলস নিয়ে, ওই ছিদ্র কলস নিয়ে আগে জল আনতে গেলি, তোরা এক ফোঁটা জল আনতে পারলি না। তুমি জানো আমরা আনি নেই। কেন আনো না? বড় অপমান হয়ে যাবে না এই জন্য। আমরা দুই মাঝি কাটে যাই হরা মিশে হচ্ছে মা, আমরা যদি জল নিয়ে যাই ওই বড় অপমান হয়ে বসবে না। আমার মা খাকি তুই মা থাক, তোর নেওয়া দিয়ে কাম নাই, সেটা নিয়ে আমি আনি নেই। অকুটিলে শোন, মুখ দিয়ে তো জেতা যায় না, কর্ম করে জিততে হয়। তা তোদের বউটা কালা কালা বলে কাঁদে, সারাদিন রাত কালা কালা। তা একটা কাজ কর, আমি একটা মাদুলি গড়ে দিয়ে যাই। মাদুলি মাদুলি চিনিস না তো? তাবিজ যাকে বলে। তাবিজ আমার বাদ দিন আছে নাকি? শনি মঙ্গলবার হলে ভালো হয়। কি বার পড়লো? এই যে শনিবার পড়ছে। কপালটা কি দেখছিস? এই কপালের জন্য তো সংসারটা আছে। একেবারে পাটা মার্কা কপাল, ফুটোর দরকার। ওই বউ সেললো না, যে খাইয়ে যাচ্ছে কোন কপালে। শোন, আমি বলি কি, তা মাদুলি করিয়ে দিয়ে যাই শনি কিংবা মঙ্গলবারে, ভোজপাতা দিয়ে তাবিজ ভরিয়ে, ভোজপাতা দিয়ে তাবিজ ভরিয়ে, নীল সুতো দিয়ে বেঁধে দিব গলে, বউ কালা বলে কাঁদবে না। নীল সুতো দিয়ে বেঁধে দিব গলে, বউ কালা বলে কাঁদবে না। নীল সুতো দিয়ে বেঁধে দিব গলে। তোদের ঘরে নীল সুতো আছে? বাবা নাই। খাঁটি নীল সুতো হবে তো? কত আমার ঠাম্মার কাপড়ের ভারী সুতো রয়েছে, কত তোমার কতটুক লাগবে? এই সুতা হলে হবে না, সুতো লাগবে, খাঁটি নীল সুতো পাবি তো? ওর সে আর ভালো সুতো আমার নাই। ঠাকুরমার বাড়ির সুতো কত না ঠাম্মা, ওইটা সোডা মারতে মারতে ওটা ফ্যাকাশে হয়ে গেছে। তো তুই এক ব্যবস্থা করি। একমাত্র খাঁটি নীল সুতো আমি এক জায়গায় দেখে কোথায় কোথায়? গোকুলে নন্দমহারাজ। তুমি গোকুলে যে নন্দ মহারাজ, আবার সেই নাম? তুমি আইছো কোন ভোট দিয়া? কেন তুমি ভোট মামো 6 সালে তাড়িয়ে দিচ্ছিস আমায়? তাড়িয়ে দেবো কে? তোমার খেদাই দিচ্ছি। কেন? তুমি আইছো বান্ধবী বাড়ি
দিন দুই ভালো মন্দ খুদকুড়ো যা চটে খাবা, খাইয়ে তারপরে যাবা। তুমি আজকে শুরু হচ্ছ কি? না শোন, এই নন্দ মহারাজের কথা বলতে না বলতে চটে গেলি কেন? কি ব্যাপার? নন্দ তুমি মহারাজ, জানো ওই যে নন্দ মহারাজের বাড়ির হইতে কদম গাছ দেখছো? হ্যাঁ ওই দেখলাম। কদম গাছের ছায়া যে হুজুর তো আছে, আমরা দুই মাস ধরে ছায়াও হারাইনি। বেরো 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 ফিরে আসো। ফিরে আসো। ফিরে আসবো, এখনই আসবো। কুটিলে, কি? আমি বলছি কি, এ হাসিনি বলে হাড় ভালো নাকি? চুপ কর। এই জন্য আমি একটু হাসতেছি। শোন কুটিলে, আমি বলি কি, ওই যে নন্দ মহারাজের যে ছেলেটা, ওর নাম তো কি? ওর নাম ধুইতে আমরা দুই মাস দিয়ে কিরি। কিরি কেন? কিরি কেন তুমি জানো না? আমরা দুই মাস দিয়ে ওই নাম শুনতে পারিনি। ও, ওই ছেলেটা তো তোদের দুই মাঝির ভাসুর হয়। এ বুড়ালি, তুই আস্তে আস্তে আচ্ছা বেশি করে যাচ্ছিস আমারে। রাখ। দুই মাসের বাসুর হবে কেন লো? না, একটা ছেলে তো দুই মাঝির ভাসুর হতে পারে না। না, মেয়েরা ভাসুরের নাম বলে না, না বলেন নাকি? বলে না, না? মেয়েরা ভাসুরের নাম যখন বলে না, ওরা কৃষ্ণ নাম বলে না। তা আমি ভাবলাম ওদের দুই মাঝির ভাসুর নাকি কৃষ্ণ, সেই বললাম আর কি। কুটিলে, কি? তা বলছি কি, তোদের বউটা দিনরাত কালা কালা বলে তোর সম্মুখে থেকে কাঁদে। তা তোদের বউটা যদি আমাদের সঙ্গে বাজারের বাজারিনী করে দিস, দু পয়সা রোজগার হবে, সংসারে সাশ্রয় হবে। ওই বৌরি ভাটা দেবো বাজারে। ক্ষতি কি? এই যে বৌরি করে রে, এই শাসন করে পারিনি, সেই বৌরি যদি আমি বাজারে ভাটা দিই, আস্ত থাকবে নাকি? আচ্ছা, নীল সুতো লাগবে কেন? এই পৃথিবীতে খাঁটি নীল সুতো, সুতো মানে পুত্র, তাই না? তা নন্দ মহারাজের ঘরে ছাড়া খাঁটি নীল সুতো কোথায় পাবেন? এই পৃথিবীতে কোথাও নেই। আর আছে কার ঘরে? আপনাদের মতো কৃষ্ণ ভক্ত, যারা কৃষ্ণকে হৃদয় মাঝে। এই এই করিস কি, করিস কি, করিস কি? কাজে চালায় মোটে সময় হয়নি। এই পৃথিবীতে যারা কৃষ্ণকে হৃদয় মাঝে ধারণ করতে পেরেছে, তাদের ঘরে একমাত্র নীল সুতো আছে, আর কোথাও নীল সুতো নেই। কুটিলে, তোদের বউটাকে আমাদের সঙ্গে দিবি তো? তুই যখন বলছিস তখন নিয়ে যা। তা ডেকে দে বউটাকে, আমার লয়ে যা। দ্বারা সম্ভব না। কেন? আমার সুর ভালো না। ওই বউটা বলেছে। ওই মোর কানে আমার সুর যাবে না। পড়ার মধ্যে কই বেড়া আমার সুর ভালো না। তুই কিন্তু আবার কান্না। কান্না সাইডে কান্না আসে যায়। কান্না কি করে আসে? কি করে আসে তো কবে খিরা আসে যায়। ওই মোর কথা শুনলি আমার কান্না আসে কেমন জানি? আউ 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 কান্না আসে না। হাউত হাউত করে কান্না আসে। চুপ থাক, বউটাকে ডেকে দে, আমি লয়ে যাই। তুই যখন বলছিস বলছিলাম না আমার ওইরকম বজ্র কণ্ঠে ডাকিস, আমি ভয়ে পালাম, কাঁপিয়ে উঠে। এত জোরে ডাকি তাই ওই মোর কানে যায় না। নূতন বউকে ওইভাবে ডাকে? কেমন ভাবে ডাকে? তুই ডাক। নূতন বউ কিভাবে ডাকতে হয় আমার কাছ থেকে শেখ। তোরেও বেকুব করে দেবে নয় করুক করুক করুক। ও বৌমা, বৌমা, দিদি আমাকে ডেকেছো দিদি? এরে, রাম 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 রাম, জয় রাম জয় রাম, রাম রাম। এত ডাকলাম কুটিলে রাখ। সাদের ননদিনী দিয়ে খারাপ হয় না, এইভাবেই খারাপ হয়। এত রাখ, আমি কি বলি শোন। ও বউ, ডাক শুনলি না কেন? দিদি ও খুব খারাপ, ওর ডাক আমি শুনতে পারি না। আচ্ছা, তুই একটু ডাক শুনলে কি হতো? তুই যে ননদিনী পেয়েছিস, এমন ননদিনী কয়জনে পায় বল? তাই বল তাই বল। এমন ননদিনী কয়জনে পায়? এরকম একজন সহজ সরল না, আড়াই বেলায় দিয়ে না আর হবে না। এরকম ননদিনী কয়জন লোকে পায়? একেবারে কাঠ বিষ।
তোমার দিদি যা কই গিলি খাইলো গিলে খাস। আর তুইও কুটিলা শোন, ভাই বাড়িতে থাকিস, বউটার সঙ্গে লাগিস, এগুলো ভালো কাজ না। বার বাড়ি থাকিস কেন? বার বাড়ি থাই আমি পরের চাকরি করি নাই, পরের সংসার করি নাই, আর করব না। পরের সংসার করবা না? পরের সংসার, এই নারী জীবনের শেষ ঠিকানা শেষ কোথায়? থেকে না বাবার বাড়ি। নারী জীবনের শেষ ঠিকানা বাবার বাড়ি। আপনাদের কাছে মুগুর নাই, দিতে পারে না বিদেশ থেকে? কেন মানে মুকুট দিয়ে দেবে? না এই যে যে মায়েরা এই যে স্বামীর সংসারে আছে, হ্যাঁ, এরা কি সবাই ভুল করেছে বড়? তা এরা কি সবাই কুটিলিয়ে না আমি কুটিলিয়ে? শয়তানি মানুষ। আর শোন, তুই ভাই বাড়ি থাকিস, এই বউটাকে একটু ভালো জানিস, তুইও ভালোবাসা পাবি। দেখ, কারো ভালোবাসা পেতে হলে আগে তাকে ভালোবাসতে হয়। কত ভালোবাসি শুনে দেখছো। এই পরের সংসারে থাকলে জীবন ভরিয়ে বউটার সাথে লাগিস কেন? পরের সংসারে লোকে বলে ভার বাত না সার বাত, বাপের বাত না তাপের বাত। লোকে আরো কিছু বলে। কি বলে? বলে না যে পরের মাটি হাঁটি কি না হাঁটি, বাবার মাটি ও দাদু ওই হাঁটি। মানে বিয়ের পরে মেয়েরা একটু ভদ্রভাবে চলাফেরা, ওনার দ্বারা ওইটা আমার দ্বারা সম্ভব না। ওটা বোঝা যায়। কি শক্ত মহিলা রে বাবা। এই জন্য খাইয়ে গেলাম যদি এই বই সামনে আমি যদি অত নরম হতাম ওই বউ ফাটিয়ে নত আমার। এই শোন, তোদের বউটাকে নিচ্ছি কেন জানিস? কেন? তোদের বউটা যে হিসাব জানে, অমন হিসাব হবে কেউ জানে না। কৃষ্ণ প্রেমের বিকিনির হিসাব, অমন হিসাব হবে কেউ জানে না। তাহলে তুমি কেন? এই এই আমার থেকে বেশি হিসেবে ওই বউ জানে। কেন তুমি এই বৃন্দাবনে কতখানি শিক্ষা, বৃন্দাবনে আমার মতন শিক্ষিত ভাবে জানি তুই খুঁজে। কতখানি পড়লে তুমি? এ আমার দ্বারাই সম্ভব না, আমার মার দ্বারা শোন। এ আমার মাম দামায় দামায় টাকা ডালছে আমার নেয়া ভরির জন্য। মানে কত পর্যন্ত কাব্য তীর্থ পাঁচটা, সব তীর্থ পিছনে পড়ে গেছে। এত পর্যন্ত পড়াশোনা করলি? আমার বাংলায়ও বুঝিস না আমি কত শিক্ষিত। আচ্ছা শোন, কত পর্যন্ত পড়লি? আরে বুক কিছু বুঝিস না, 9টা ক্লাস পড়লি তো আমি এসএসসি পাসটা করে যেতাম। মাত্র 9 ক্লাস পড়লে? মাত্র 9টা ক্লাস। কি করব, আমার মা আর পারলো না টাকা ডালতি। আমার মা কয় কি মা টাকা ডালতি ডালতি শেষ, তুমি আমাদের থামিয়ে দাও আর ভরি না। আমি তখনই তো ব্রেক করে দিলাম। ভালো ভালো শিক্ষিত। এই বলতো, কয় রতিতে আনা? যত চালাকি আমার সামনে আছে। কেন এই তুমি শিখবা। বলিস কি? কয় আমি রতিতে? প্রাইভেট পড়াই পড়াই দুটো বছর ইনকাম করতেছি, ওই শিখে যাই আমার বাদ পারবা। মানে কয় রতিতে আনা, এটা তুই বলবি না? কেবল বলি তো শিখে যাবা না তুমি। তোলা কয় না? এই তো তাও শিখবা। চালাকি আমরা বুঝি দিয়া। কয় তোলা শের? কি কয়? সব শিখে দিয়া তাই ওই জায়গায় দোকান খুলবা। কয় শের মন? কয় যে 40-এর মন না তুই কি? ওই রাধারানী মন মাপতে পারে, কৃষ্ণের মন পর্যন্ত মেপেছে, তাই তো কৃষ্ণ ওর কাছে ঋণী হয়ে গেছে। আর তুমি মন তো দূরের কথা, রতির হিসাবই তো জানো না। এই যে রতির হিসাব না জানলে মন মাপা যায় না। এ জগতে রতি ভালো যার, মতি ভালো তার, জ্যোতি ভালো তার, ভজন সাধন ভালো তার। তোমার তো খালি ক্ষতি। রতির ক্ষতি যদি হয়
অহৈতকে কৃষ্ণ প্রেম হেন প্রেম নীললোকে না হয়, যদি হয় যোগ না হয় বিয়োগ, বিয়োগ হইলে জীব না জিয়ে। বুঝিস এগুলো তুই? আরে বুঝো চোয়াই জায়গা বুঝো গিয়ে যা। ওই জায়গা বুঝো। শোন কুটিলে কি বউ, দাঁড়া বউ, আমি দুঃখে বুঝের কথা বলি তোদের। এই দৈনিক তোরা এই গোলমাল করবি, এগুলো ভালো কাজ না। ননদি বউ এগুলো মিলেমিশে থাকবি, ভালো থাকবি, সংসারে আয় উন্নতি থাকবে। আর যদি ঝগড়া বিবাদ করিস, দেখ ওই সংসারে উন্নতি হয় না। আর আমি বুঝাচ্ছি তো, বলতেছি আমি তোর ননদিনীকে অযত্ন করবি না। দেখ অযত্ন মোটে করিস না। এরপর তোর ননদিনীকে হাতের কাছে জাটা পিছে যা পাবি তাই দিয়ে দুলিয়ে খাওয়াস। আমি কি বললাম তুই কি বুঝলি? এই জাটা পিছে খাওয়ানোর জিনিস। আচ্ছা এই জায়গাটা যদি নোংরা থাকে, তোকে একটু জাটা পিছে দিয়ে পরিষ্কার করে খেতে দেবে না, না নোংরা জায়গায় দেবে? তাই বল, তাই বল। তোর মতো সহ্য কিছু দামি ননদিনী যেখানে দেখছো কত দামি ননদিনী। বুঝিস বউ, জাটা পিছে খাওয়াস কিন্তু। ঠিক আছে। শোন, যত্ন করিস না। এরপর একটু আলামাটি গোবর গুলা দিয়েও খাওয়াস। হায় ভগবান, আমি কি বলি তুই কি বুঝিস? আচ্ছা এই জায়গাটা যদি আলেপা পোষা থাকে না, তাহলে জায়গাটা মন্দ থাকে না। তোর মতো একটা দামি ননদিনী, তোর মতো একটা দামি ননদিনী যেখানে সেখানে খেতে দেওয়া যায় নাকি? তুই বল। আমি তো তাই বলেছি। বুঝিস কিন্তু ওই যে বলে গেলাম যেটা ভালো করে পরিষ্কার করিয়া আলামাটি গোবর গোলা দিয়ে খাওয়া, সুন্দর করে খাওয়াইও, দিয়ে ঠিক আছে। গিলিয়ে খাও। আমার কথা তো কানে গেল না, যা আমি যা যা কইছি তাই তাই কয়ে যাচ্ছে, গিলিয়ে খাও। তোর কোনো প্রশ্ন আছে? না বেলা নাই। ওকে প্রণাম কর, প্রণাম কর। মাথা নিচে হলো না। দাঁড়া দিলা, ভালো কাজে যা। রেডিওই নই। আচ্ছা প্রণাম আশীর্বাদ করতে রেডিও লাগবে না? আশীর্বাদ করবো না বলবি। আচ্ছা দাঁড়া, ওইখানে শান্ত হয়ে দাঁড়া। গলে বসন নিচ্ছিস কেন? আশীর্বাদ করবো ওই বৌরি। আচ্ছা যে আশীর্বাদ প্রার্থী সে গলে বসন নেবে, না যে আশীর্বাদ করবে সে গলে বসন নেবে? এইভাবে ওই বৌরি শিখাবো, তাই শিখবে না। হায় ভগবান, দেখ গলে কাপড় নইছে নাকি। আচ্ছা বাবু যে বাবু প্রণাম কর। আমার করতে ইচ্ছা করে না, তুমি বলছো তাই। কিছু বলছে নাকি? না তাই আমি যা বলি তাই বলিস। আমি যা বলি তাই বলিস। আমাকে নয় ওই বউকে। আমাকে নয় ওই বউকে। এই মুগুরান্দি, এই মুগুরান্দি। কিচ্ছু বুঝিস না তুই, কিছু বুঝিস না তুই। আরে যন্ত্রণা। আমি ওই বউকে যা বলতে বলবো তাই বলবি তুই। এই বউকে তাই বলো, যেই বউকে বলতে হবে। বাম হাত দিচ্ছিস কেন? আমরা 2 মাস যেন আশীর্বাদ কেউরি করিনি। এই একটা সত্যি কথা বললি। ডান হাত দে, আশীর্বাদ করি। আশীর্বাদ করি। যে কাজে যাচ্ছ, যে কাজে যাচ্ছ মঙ্গল হোক, মঙ্গল হোক। ব্যবসা বাণিজ্য ভালো হোক, ভালো হোক। একা যাচ্ছ, একা যাচ্ছ, 2 জন নিয়ে আইসো। কি? আমি একজন তোর সঙ্গে আসবে। মোটে রাগ না চেতলি বোঝো না নাকি? আমার সঙ্গে আসবে তাই বলতেছি। তাই বলো। আশীর্বাদ করি। আশীর্বাদ করি। যে কাজে যাচ্ছ, যে কাজে যাচ্ছ, মঙ্গল হোক, মঙ্গল হোক। ব্যবসা বাণিজ্য ভালো হোক, ব্যবসা বাণিজ্য ভালো হোক। একা যাচ্ছ, একা যাচ্ছ, 2 জন নিয়ে আইসো। তোমার দিদির সঙ্গে আইসো। কি জন্তু? তুই কি ঠিক পাস যে তুই কি জন্তু?